স্যার আমি আমার আব্বু দিয়েছিলাম মাছের মাথা, কিন্তু আমার আব্বু কান্না শুরু করে দিছিল। আমার শৈশব, আমার জন্ম এই লালোর গ্রামেই, লালোর পূর্বপাড়ায় আমার নানার বাড়ি। হাতেন্দা ইউনিয়নে আমার বাড়ি ওখানে, এবং নানার বাড়িতে সাধারণত এই দুটো জায়গাতেই আমার সময় কেটেছে। আর পাশাপাশি আমার যেহেতু পাশেই ধরাইল জমিদার বাড়ি আমাদের, ওইখানে আমরা ওই এলাকায় বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতাম। ছোট থাকতেই আমাদের ভালো লাগতো, বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতো, এবং শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি সব ভূমিতেই আমরা মোটামুটি আমাদের বিচরণ ছোটকাল থেকেই। মাকেও দেখতাম যে, তারপরে দাদিকেও দেখতাম যে কেউ আসলে তাকে সহযোগিতা করতো, সময় অসময় নাই তাদেরকে সময় দিত। হয়তো এমন কোনো সন্ধ্যা খুব কমই পাইছি যে অতিথি নেই। সেবামূলক বা মানবতার জন্য কাজ করা, এই অনুপ্রেরণাগুলো আমি আমার মায়ের মধ্যেও দেখেছি। যখন আমি কলেজে পড়ি তখন আমি দেখলাম যে আমাদের এই মানে নিরক্ষর জনগোষ্ঠী নিয়ে আগে না কঠিন। এজন্য আমি আমাদের গ্রামে বয়স্ক শিক্ষা চালু করেছিলাম। বয়স্ক মহিলাদের জন্য দিনের বেলা একজন শিক্ষক রেখে দিয়েছিলাম, তার সম্মানে আমি দিতাম। এবং সেখান থেকে আমার সাফল্য হলো যে যে মানুষটা লিখতে পারতো না, নিজের নাম লিখতে পারতো না, সে মানুষটা পত্রিকা পড়ে, নিজে কিছু লিখতে পারে, এখন কবিতা লেখে, গল্প লেখে। তারপরে হঠাৎ করে একদিন আমাকে একজন প্রকাশনীর ভাই আমাকে ফোন দিয়ে জানালেন যে, ভাই আপনি তো যৌথ কাব্যগ্রন্থে লেখা দেন, তো আপনি একক একটা করেন, একটা সাহস করেন। তো পরে আমি ওনার কথায় গুরুত্ব দিলাম, দেওয়ার পর আমি শান্তনন নামে একটা একক কাব্যগ্রন্থ তৈরি করি। এখন স্কুলে জব করার মধ্যে আমার এখানে রক্ত কথা বলে নামে ম্যাগাজিন, যেটা মানে আমাদের এই গ্রাম পর্যায়ের সৃষ্টিশীল, মানে খুদে খুদে শিক্ষার্থী যারা, তাদের মধ্যে প্রতিভা বিকাশ, তারপরে শিক্ষকদের মধ্যে প্রতিভা বিকাশ, এ ধরনের কাজ, মানে নতুন করে কিছু লেখার প্রবণতা আমি তৈরি করি। এবং সেখান থেকে আমার এখন সপ্তম সংখ্যায় এসে দাঁড়িয়েছে। আর পাশাপাশি আমি হাতেন্দা ইউনিয়ন গণগ্রন্থাগার করেছি। ইউনিয়ন গণগ্রন্থাগারের মাধ্যমে আমরা বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রাম সহ, মানে বিতর্ক, কুইজ, উপস্থিত বক্তব্য, তারপরে হলো গল্প বলা, বিভিন্ন রকমের প্রোগ্রাম আমরা সাধারণত করে থাকি। আমরা চাই যে এই সমাজে কিছু না কিছু কাজ মানে বিনা স্বার্থেই সংগঠিত হোক। 6-এর একটা বাচ্চা, ওরা যমজ দুই ভাই। ওদেরকে আমি বললাম যে, যে দুষ্টামি করো, তোমরা এক কাজ করো, তোমার আব্বু আম্মু তোমার খুব ভালোবাসে? কাজে স্যার খুব ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, তুমি কি ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি। তাহলে তুমি যে ভালোবাসো তার প্রমাণ দেওয়া লাগবে। কীরকম? পরিবারে মাংস বা মাছ এ জাতীয় ভালো কিছু যখন তোমার পরিবারে হয়, বা মাছের মাথা তোমার বাবার যখন তোমার পাতে তোমার খাবার প্লেটে দেয়, তখন তুমি এক কাজ করবে, তোমার বাবার প্লেটে আবার তুলে দিবে। এটা তুমি খাও, এটা তুমি খাও, এটা তোমার জন্য তুমি খাও, আমি মাছের চাকা খাবো, আমি মাথা খাবো না, তুমি খাও। যে তখন ওই ছেলে আমাকে বলিচ্ছে, স্যার আমি আমার আব্বু দিয়েছিলাম মাছের মাথা, কিন্তু আমার আব্বু কান্না শুরু করে দিছিল, চোখ দিয়ে আব্বুর পানি পড়ছিল, আর বলেছিল, না বাবা তুমিই খাও, তোমার পড়াশোনা করা লাগবে, তুমি আর বড় মানুষ হও, এই যে তুমি আমার কষ্টটা বুঝেছো, এটাতে আমি খুব খুশি বাবা, তুমি এই মাছের মাথাটা তুমিই খাও। করছে যে স্যার আমাকে দিতে দেয় না। তো তারপরে আমার দেখা গেছে অধিকাংশ দিনেই কিন্তু আমি পড়াশোনা তার পাইছি, মানে ফিডব্যাকগুলো পাইছি। হয়তোবা তার ওই অনুভূতিটুকু কাজে লাগিয়েছে, যে তার আব্বার পিতার যে চোখের যে একটা জল, মানে এটা কিন্তু তার অনুভূতিতে হয়তো, এই ছোট মানুষ হলেও কিন্তু তার কাজে লাগিয়েছে। আমরা আসলে চাই যে আমি বিভিন্নভাবে তাদেরকে মেন্টর করে ডেভেলপ করার জন্য। বিভিন্ন সময় দেখা যাচ্ছে কাজ করতে গেছি যখন, ওই পরিবার বা ওই তাদের আত্মীয় স্বজন যারা বুঝতো না, যারা ওই বিষয়টাকে সম্বন্ধে অবগত না, তারা অনেক সময় আমাকে অনেকে কটাক্ষ করে কথা বলিছে বা ইয়ে করেছে। তখন আমি একটু সাময়িকভাবে কষ্ট পাইছি যে, না এইসব মানে নিজের খায় বনের মোষ কেন তাড়াতে যাব, মানুষের এত কথা শুনবো কি জন্যে, এরকম হয়েছে।
কিন্তু পক্ষান্তরে আবার বেশ কিছুদিন পর যখন ওই গ্রুপ থেকে বা ওই ব্যাচ থেকেই যখন কোনো সাফল্য আসছে, তখন কিন্তু নিজেই এসে বলেছে যে ভাই আসলে আমি ভুল ছিলাম, খালি দুই পাটা পা থাকলে তো হবে না, দুইটা চোখ থাকলে হচ্ছে না, আর দুইটা হাত থাকলেও হবে না। আসলে মানুষ হলে তার যে গুণগুলো থাকার দরকার, সেই আদর্শ মানুষ হিসেবে যাতে গড়ে ওঠে, মানুষের মতো মানুষ যাতে হয়। আমার কিন্তু প্রত্যাশা এটাই যে শুধু পড়াশোনাই না, পড়াশোনার পাশাপাশি আদর্শ মানুষও হতে হবে।